উৎসবের দিনগুলো যে কোনো জাতির স্বাতন্ত্র্য ও পৃথক পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। ঐক্যের চেতনা ও ভ্রাতৃত্বের মৈত্রী জাগ্রত করতে সম্মিলিত আনন্দ ও উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন সেখানে জাহেলি যুগ থেকে প্রচলিত দুটি উৎসবের দিন ছিল: শরতের পূর্ণিমায় নওরোজ এবং বসন্তের পূর্ণিমায় মেহেরজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, কি হিসেবে তোমরা এ দুটি উৎসব পালন করো? তারা বলল, জাহেলিয়া তথা ইসলাম পূর্ব যুগে আমরা এই দিন দুটিতে উৎসব পালন করতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাদেরকে এই দুটি দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুটি দিন দান করেছেন: ঈদুল আজহা ও ঈদুল ফিতর। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 1134। এভাবে মুসলমানদের পৃথক উৎসবের সূচনা হল। ঈদুল আজহা প্রতি বছর আনন্দ ও ত্যাগের পায়গাম নিয়ে হাজির হয়। তবে এর ধারা কিন্তু শুরু হয়েছিল আদিপিতা আদম আলাইহিসসালামের দুই পুত্র কাবিল ও হাবিলের দেয়া কোরবানি থেকে। মূলত আল্লাহর নামে কোরবানি দেওয়ার ইতিহাসের গোড়াপত্তন হয়েছে সেখান থেকেই। তারপর থেকে বিগত সকল উম্মতের উপর এটা জারি ছিল। মক্কানগরীর জনমানবহীন মিনা প্রান্তরে আল্লাহর দুই আত্মনিবেদিত বান্দা ইব্রাহিম ও ইসমাইল আল্লাহর কাছে নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে তুলনাহীন ত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, বর্ষ পরম্পরায় তার স্মৃতিচারণ হচ্ছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। তাই ঈদুল আজহার দিন সমগ্র মুসলিম জাতি ইব্রাহিমী সুন্নাত পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রাণপণ চেষ্টা করে। আরবি কুরবান শব্দটি ফরাসি বা উর্দুতে কোরবানি রূপে পরিচিত হয়েছে, যার অর্থ নৈকট্য। আর পারিভাষিক অর্থে কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয়। সকালে রক্তিম সূর্য উপরে ওঠার সময়ে কোরবানি করা হয় বলে এই দিনটিকে ইয়ামুল আজহা বলা হয়ে থাকে। ঈদুল আজহার দিন প্রথম ও প্রধান কাজ হল 2 রাকাত নফল সালাদ আদায় করা এবং তারপর আল্লাহর রাহে হালাল পশু কুরবানি করা। এই প্রসঙ্গে সহিহ বুখারী শরীফে একটি হাদিসে এসেছে এমন: বারা ইবনে আজিব রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন। তাতে বললেন, আমাদের এই দিবসে প্রথম কাজ নামাজ আদায় করা, এরপর কোরবানি করা। সুতরাং যে এভাবে করবে তার কাজ আমাদের তরিকা মতো হবে, আর যে আগেই জবেহ করেছে তার কাজ তরিকা মতো হয়নি। অতএব তা পরিবারের জন্য প্রস্তুতকৃত গোশত, আল্লাহর জন্য উৎসর্গকৃত কোরবানি নয়। সহিহ বুখারী, হাদিস 968। মানুষ কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভে ধন্য হতে চায়। আল্লাহর জন্য মানুষ তার সবচেয়ে প্রিয় জিনিসটি ত্যাগ করতে রাজি আছে কিনা সেটাই কোরবানির পরীক্ষার বিষয়। ঈদের দিন মুসলমানরা ধনী দরিদ্র, রাজা প্রজা একই কাতারে দাঁড়িয়ে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে যায়। মূলত আমাদের দৈনন্দিন জীবনে যে দৈন্য হতাশা তা দূরীকরণের জন্য ঈদুল আজহার সৃষ্টি হয়েছে। আল্লাহ ব্যর্থহীন ভাষায় কোরবানি দাতাদের সাবধান করে দিয়েছেন, কোরবানির পশুর রক্ত, গোশত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে কেবল তোমাদের তাকওয়া বা আল্লাহ ভীতি। সূরা হজ আয়াত 37। অর্থাৎ কোরবানি দাতা যেন আল্লাহর ভয়ে ভীত হয়ে তার সন্তুষ্টির জন্যই কোরবানি করে। মানুষ আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে, এই শিক্ষায় ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের জন্য রেখে গেছেন। আর ঈদুল আজহার মূল আহ্বান হল আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্য প্রকাশ করা। ঈদুল আজহা মানুষের জীবনে আসে স্বাতন্ত্র্য আদর্শের প্রতীক হয়ে।